তোমরা এই পৃথিবীকে আলোকিত করো এবং তোমরা পরবর্তী জীবনে তোমরা আলোকিত হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি। তবে একটি জিনিস বলবো, তোমরা তোমাদের এই নিজের জীবন গড়ার সাথে সাথে তোমরা আমাদের জন্য দোয়া করবা। আমরাও যাতে তোমাদের মতো সুন্দর একটি জীবন আমরা যাতে করতে পারি এবং তোমাদের এই জীবনের মাধ্যমে আমাদের এই পৃথিবী যেমনি ভাবে আলো ছড়ায়, আমরাও যাতে সব সময় তোমরা যারা এই কোরআনের পাখি রয়েছে তোমাদেরকে আমরাও যাতে তোমাদের পাশে সবসময় থাকতে পারি। তোমাদের আমাদের মিলনে আমরা যাতে ঈমান এবং আমলের সাথে আমরা যাতে মৃত্যুবরণ করি এবং সবাই মিলে আমরা যাতে দেশটা গড়ার জন্য কাজ করতে পারি এবং সবাই মিলে এগিয়ে যেতে পারি এবং আমাদের এই কাজ হবে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ব। সেই বাংলাদেশে সবার অধিকার আমরা সমানভাবে থাকবে এবং সবাই যার যার ন্যায্য পাওনা আমরা যাতে পাই এবং সবাই মিলে মানুষের উপকার করতে পারি, মানুষের পাশে থাকতে পারি, মানুষের ভালো কাজগুলি আমরা করতে পারি। আর তোমাদের দেখলে আমাদের মন সবসময় ভালো হয়ে যায়। তোমাদের এই সুন্দর মুখগুলি আমাদেরকে অনুপ্রাণিত করে। তোমরাও আমাদের জন্য বেশি বেশি দোয়া করলে আমরা অনুপ্রাণিত হব এবং ইনশাল্লাহ আমরা আমাদের জীবন গড়ার সাথে সাথে সবাই মিলে আমরা এমন একটি সুন্দর জীবন গড়ব যাতে আমাদের মৃত্যুর পরেও মানুষ আমাদেরকে ভালো বলে, আমরা যাতে সবসময় ভালোর সাথে থাকতে পারি। আর বক্তব্য বাড়াবো না। আমরা ইনশাল্লাহ আমরা যদি আগামী দিনে আমরা যদি আমাদের দল যদি ক্ষমতায় আসে এবং আমরা যদি তোমাদের সাথে আমরা যে অবস্থায় থাকি না কেন আমরা যাতে সবসময় তোমাদের পাশে থাকতে পারি সেই দোয়া করছি এবং সে প্রত্যাশাই করছি। আর আমরা একটা রাজনৈতিক দল করি, সেটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সেই দলের একটি প্রতীক রয়েছে ধানের শীষ। আমি সেই দলের প্রার্থী। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা যে অসুস্থ, তোমাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি তোমরা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া করবা। এছাড়া আমাদের যে অন্য একজন ওসমান হাদি মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে, তার আত্মার মাগফিরাতের জন্য করছি এবং তোমাদের কাছে দোয়া প্রার্থনা করছি। এছাড়া আমরা এই প্রতিটি আন্দোলনে আমরা যাদেরকে হারিয়েছি, জুলাই আগস্ট থেকে শুরু করে স্বাধীনতা, প্রতিটি আন্দোলনে যারা এ দেশের জন্য, দেশের মানুষের জন্য, এই দেশটার জন্য জীবন দিয়েছে তাদের সবার জন্য দোয়া করবো। এছাড়া আমাদের যে সকল মুরব্বী মা বাবা সহ যারা এই পৃথিবীতে চলে গেছে তাদের জন্য তোমাদের কাছে এত দোয়া চাওয়ার একটি মাত্র কারণ, তোমরা সব সময় এই যে কোরআন পাঠ করো, কোরআন মুখস্থ করো, এই তোমাদের যদি মন খুলে আমাদের জন্য একটুক্ষণ দোয়া করো, তোমাদের সেই দোয়া আল্লাহ কবুল করবেন। সেই জন্য তোমাদের কাছে বারবার এই দোয়া শব্দটি উচ্চারণ করছি। ইনশাল্লাহ তোমরা আমাদের জন্য দোয়া করো, আমরা আমাদের কর্মে এবং সবাই মিলে যাতে আগামী দিনে এগিয়ে যেতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।